হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন বাজে 1:30-2টার মতো। তো কিছু টাকি মাছ জিলানি ছিল, তো ভাবলাম কেটে রেখে দেই, না হলে কিন্তু এভাবে মানে জিলিয়ে রেখে দিলে এগুলো শুকিয়ে যাবে। ওই জন্য ভাবলাম কেটে কুটে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেই। আর এই সময়টায় আমার বাবাটাই একটু খেলাধুলায় ব্যস্ত, ওই জন্যই ভাবলাম যে কাজগুলো চাপিয়ে রাখি। আর আমার ইদানিং কেমন যেন কোমরের ব্যথাটা অনেক বেশি বেড়েছে, ওই জন্য মানে উপরে বসে তারপরে মাছ কাটাকাটি করছিলাম। আমার কিন্তু কাপড় চোপড়ও অনেকটাই মানে নোংরা হয়ে যাচ্ছিল। তারপরেও আমি যেহেতু গোসল করলাম, তো গোসল করার আগে ওই মাছগুলা কেটে রাখলাম। আর তো গোসল করে এসে ভাবলাম যেহেতু রাতের কিছু চিকেন আছে, তো বাচ্চাদেরকে এখন একটু পোলাও বানিয়ে দিই। সকালবেলায় সেহরির যেগুলো ভাত ছিল এগুলো খেতে দিয়েছিলাম, তো এখন ভাবলাম একটু করে পোলাও বানিয়ে দিই। এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন দিয়ে দিব গোটা মানে মশলাগুলা। গোটা গরম মশলা দেওয়ার পরে একটু যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব পেঁয়াজ। আমি যেভাবে মানে পোলাও রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো খুব বেশি মানে যেভাবে রান্না করি ওটাই, শুধুমাত্র আজকে ভাজাটা কম ভেজে তারপরে রান্না করব। আসলে আমরা পোলাও রান্না করার সময় এই চাউল দেওয়ার পরে অনেকক্ষণ ভরে ভাজতে ভাজতে মানে একটু কালারটা লাল করে ফেলি, তারপরে কিন্তু পোলাওটা মানে পানি দিয়ে দেই। তো আজকে আমি অতক্ষণ ভরে তার মানে পোলাওর চালটা ভাজবো না, মানে যেটুকু প্রয়োজন ওটুকু ভাজাটা ভাজবো, কিন্তু তারপরে আর লাল লাল করব না। এই তো দেখুন অনেকটাই কিন্তু মানে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব আদা বাটা। তো আমরা কিন্তু পোলাওর মধ্যে রসুন খাই না, ওই জন্য আদার নুনই দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে মিক্স করে নিব। আদা আর নুন ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব এই চাউলগুলা যখন একটু ঝুরঝুরা হয়ে যাবে তো তখন দিয়ে দিব পানি। এই দেখুন চাউলগুলা কিন্তু ঝুরঝুরা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো আমি কোনো কিছু আর মেপে জোখে দিই না, তারপরেও যারা মেপে জুখে দিতে চান, নতুন রাঁধুনি আছেন, তো তারা চাইলে চাউল যে পরিমাণে দেন তার 1.5 পরিমাণের পানি দিলেই হয়ে যায়। প্রেসার কুকারে কিন্তু অত বেশি পানি দেওয়া যায় না, তো ডাবল পানি দিতে গেলে মানে এগুলা অনেক বেশি মানে নরম হয়ে যাবে। তো এই তো আমার কিন্তু পোলাও খুবই সুন্দর হয়েছে, খুব বেশি পানিও হয় নাই, তো ঝুরঝুরাই আছে। তো এখন আমি চিকেন দিয়ে তারপরে ওদেরকে খেতে দেই। আজকের বয়সভারটা একটু অন্যরকম লাগতে পারে, মানে আমার শরীরটা একটু অসুস্থ। তো আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। এই তো ওরা এখানে বসে বসে টিভি দেখছিল আর এই পোলাও খাচ্ছিল। তো ওদের খাওয়া শেষ, এখন বাসন বর্তন নিয়ে আসছি, এখানে রেখে দিয়েছি। আমার হাজবেন্ড কিছুক্ষণ আগে মানে এই 2টা মাছ এনে রেখে দিয়েছিল। আমি ভাবলাম জিলিয়ে থাকে যদি, তাহলে এই মাছগুলা মানে জিলিয়ে থাক। তো একটা দেখছি একটু মানে কাত হয়ে আছে, ওটা আর থাকবে না, মরে নাই, তারপরেও কিন্তু ওটা মানে রাত যাবে না, ওই জন্য ওগুলো নিয়ে এসে বসে পড়েছি মাছগুলা কাটতে। এরই মধ্যে আবারও নিয়ে আসছে এই তেলাপিয়া মাছগুলা, মানে এরই মধ্যে আমি বলেছিলাম যে কাটা মাছ নিয়ে আসার জন্য, বড় মাছ। তো বড় মাছ তেমন কোনোটাই পাই নাই, তো তেলাপিয়া মাছ নিয়ে আসছে। এটা নিয়ে আসার কারণ হলো আমার মেয়ে তারপর ছোট ভাই ওরা মানে রোজা থাকবে যেহেতু, এগুলাও কিন্তু তাজা মাছ, তো ওগুলো আমি কেটে নিলাম।
তো ওরা সেহরিতে ভাজা মাছ খাবে, ওই জন্য আমি মাছ আনতে বলেছিলাম। তো অনেকগুলা মাছ, আজকে মনে হয় অর্ধেক সময় আমার এই মাছ কাটতে কাটতেই গেল। মানে টাকি মাছও অনেকগুলা ছিল, ওগুলো কেটে নিলাম আগে। তো একসাথে যদি বসে এগুলা সবগুলাই কাটা হতো তাহলে কিন্তু এতটা কষ্ট হতো না। তো যেহেতু ভাগে ভাগে মানে এই মাছগুলা কাটা হলো, ধোয়া হলো, ওই জন্য বেশি সময় আমার মাছ কাটা ধুতেই গেল। তো ভাবলাম বেগুনি বানাই আজকের ইফতারিতে। তো এখানে বেসন নিয়ে নিলাম, এখন নিয়ে নিব চাউলের গুঁড়া। আর প্রথমে আমি বেগুনের সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বেগুনটাও আমার হাজবেন্ডকে কাটতে দিব। তো প্রথমেই এই বেসন আর চাউলের গুঁড়া এগুলো একটু সেকে নেই। তো সেকে নিয়ে তারপরে দিয়ে দিব গুঁড়া মশলাগুলা। সেকার পরে কিন্তু অনেকটাই উপরে মানে দলা দলা আছে, ওটা চাউলের গুঁড়ার থেকে হয়েছে। আমি যেহেতু ব্লেন্ড করে সাথে সাথে এমনি শুকাতে দিয়েছিলাম, ওই জন্য মানে ওইগুলোর মধ্যে দলা পাকিয়েছিল। এখন ওই বেসন আর চাউলের গুঁড়ার মধ্যে সব গুঁড়া মশলা দিয়ে নিলাম। এতে মানে নুন, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, একটু আদা গুঁড়া দিয়ে দিলাম। রসুনের গুঁড়া থাকলেও দিতাম, যেহেতু রসুনের গুঁড়া নাই। তো ওই জন্য এখন সবকিছু একটু মিক্স করে নিয়ে একটু একটু পানি দিয়ে তারপরে আমি একটা ব্যাটার করে নিব। তো আমি যেভাবে এই বেগুনিটা বানাই, এটা কিন্তু অনেকক্ষণ ভরে মানে মচমচে থাকে। ও আপনারা যদি অনেকক্ষণ পরেও খেতে চান মানে 2 ঘন্টা তো মচমচে থাকবেই। আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম, যেহেতু সময় কম। তো আমি ভাবলাম একটু ইলেকট্রিক বিটার দিয়ে তারপরে এভাবে বিট করে নেই। আর যেহেতু একদমই অল্প পরিমাণে একটা বেগুন দিয়েই করব, খুব বেশি করলে হয়তো খাওয়া হবে না, ওই জন্য। তো এটা বিট করে নিচ্ছি অন্য একটা ছোট পাতিলের মধ্যে নিয়ে। এদিক থেকে আমার হাজবেন্ড এই মানে বেগুনটাও কেটে দিল, এখন ফ্রুটসগুলা কেটে নিচ্ছে একই সময়েই। তো ওই জন্যই ভাবলাম যে এইটা কাটতে দেই। তো এদিক থেকে তেল বসিয়ে দিয়েছি আর বেগুনগুলো একটা একটা করে ভেজে নেব। এই বেগুনি বানানোর আগে মানে কোনো কিছুই কিন্তু দেই নাই, মানে বেকিং সোডা তারপরে অন্য কোনো কিছুই দিই নাই। আসলে তাড়াহুড়োর মধ্যে গুলিয়েছি, ওই জন্য কালিজিরা দেই নাই, কিন্তু আমি এমনিতে বানালে কিন্তু কালিজিরাটা দিই। তো এদিক থেকে আমার হাজবেন্ড দই দিয়ে ঘোল বানিয়ে নিচ্ছে, মানে লাচ্ছি। তো একটু লেবু দিয়েছে আর হলো নুন, চিনি, ওইগুলো দিয়ে লাচ্ছি বানিয়ে নিয়েছে। আর এই তো দেখুন আপনাদেরকে সিক্রেট রেসিপিটা দেখিয়ে দিলাম। এখানে একদমই ফুটন্ত গরম তেল আমি এই ব্যাটারের মধ্যে একটু পরিমাণে দিয়ে দিলাম। এটা কিন্তু অনেকক্ষণ ভরে যেটা মুচমুচে থাকে ওটা রাখতে সাহায্য করে। তো এই তো আমি একটা একটা করে এখন বেগুনিগুলা ভেজে নেব, একটা একটা করে ডিপ করে করে। তো আমি এখন ভেজে নেব। তো এভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। আমি জানি যে বেশিরভাগ মানুষই বেগুনি বানাতে পারে, আর হলো অনেক বড় বড় শেফ আছে, তো তাদের চ্যানেলেও কিন্তু খুবই ভালো ভালো রেসিপি দিয়ে থাকে। তো আমি তারপরেও আমার নিজস্ব যেটা রেসিপি আমি যেভাবে বানাই তো ওটাই দেখালাম। এইবার রমজান মাসে কিন্তু আমার তেমন কোনো ভাজা পোড়াই বানানো হয় নাই। তো আমার মেয়ের একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে, যেহেতু কোনো কিছু বানালে কিন্তু ও খাবে, ওর জন্য ওর আব্বু বলছিল যে এবার তেমন কোনো কিছু বানিও না, তো বানালে কিন্তু ও খাবে, আরও সমস্যা বেশি হতে পারে। তো ওই জন্য মানে বানাই নাই। তো আজকে ভাবলাম যে যেহেতু ছোট ভাই এসেছে, তো বাড়িতে কিছু একটা না বানালে তো ভালো লাগবে না, ওই জন্য মানে আজকে বেগুনিটা বানিয়েছি। আরও একদিন বানিয়েছিলাম রমজান মাসেই, কিন্তু এই তো দেখুন অনেক বেশি ফুলকো ফুলকো তারপরে এই বেগুনিগুলো রেডি হয়েছে। দেখুন উপর দিকটা একদমই ফুলে গিয়েছে। তো এতে এভাবে আমি সবগুলা বেগুনি বানিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছিল, আমি হাত দিয়ে টুকিয়ে টুকিয়ে দেখছিলাম, এটা কিন্তু একদমই অনেকটাই শব্দ হয়েছিল। তো এই তো এদিক থেকে আমি এখন রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিয়ে ফেললাম।
মানে শরীর ভালো থাক আর মন্দ থাক, রান্না বান্না তো করতেই হবে। এখানে ডাল রান্না করলাম। আমার হাজবেন্ড বলছিল এবার রোজার মধ্যে আমাকে ডাল খাওয়ালেই না। ভাবলাম কিসের জন্য আর ওটার কথা শুনে আর কি হবে, মানে যেহেতু আবদার তো রাখতেই হবে। এই তো কিছু তেলাপিয়া মাছ আমি এভাবে কেটে নিয়েছি, এগুলা সেহরিতে মানে ভাজি করব। ওই জন্য দেখুন কতটা বড় বড় আমার হাতের সমান সমান তেলাপিয়া মাছগুলো। তো এগুলোর মধ্যে মশলা মাখিয়ে এখন রেখে দিব, মানে সেহরির সময় শুধু ভেজে নিলে হবে। আর এখন প্রথমে ডালের মধ্যে সম্বার দিয়ে নেই। ডাল যখন সেদ্ধ করেছিলাম তখন একটা টমেটো, তারপরে কাঁচামরিচ, নুন দিয়ে তারপরে সিদ্ধ করে তারপরে এই সম্বার দেওয়ার আগ দিয়ে এখন মানে হলুদটাও দিয়েছি। এই তো ওটা সম্বার দেওয়া হয়ে গিয়েছে। এখন সেম কড়াইয়ের মধ্যেই আমি এই মাগুর মাছগুলা রান্না করে নিব। মাগুর মাছগুলো একটু মানে আঠা আঠা করেই, খুব বেশি ঝোল না আবার একদমই শুকনো না, ওইভাবে মানে রান্না করে নিব। ওটা এখনো খাওয়া যাবে। তো এর মধ্যে কিন্তু সব গুঁড়া মশলা দিয়ে একটু আদা বাটা দিয়ে তারপরে রেখে দিয়েছি। তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেলে তখন এই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব, মানে এটা কষানো হবে। কষানো হওয়ার পরে তারপরে ছোলার পানি দিব। আগে এভাবেই পানি ছাড়াই ভালো করে ভেজে ভেজে কষিয়ে নিলাম। এখন এই তো পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এভাবেই মানে ঝোল যতটুকু প্রয়োজন ততটুকু রেখে এটা করে দিব, মানে বন্ধ করে দিব। তো এই তো এটা এখন হতে থাক, এটা এভাবেই ঢাকনা দিয়ে রেখে দেই। রাতের রান্না কমপ্লিট হয়ে গেল। এই তো মাছ, তারপরে ডাল আর তেলাপিয়া মাছের মধ্যেও মানে সব মশলা দিয়েছি। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।